হঠাৎ মৃত্যু, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য মৃত্যুর পূর্বে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের সাবধান হতে হবে, যাতে আমরা ঈমান নিয়ে আল্লাহ তাআলাকে ভয় করে প্রকৃত মুমিন মুসলমান হয়ে যাতে আমরা কবরে যাইতে পারি। ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা, লম্বা চূড়া আলোচনা করব না। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থটুকু বলে আমি আমার আলোচনার ইতি টানব। আল্লাহ তাআলা যে কথা বলেছেন সেই হুকুমটা আমাদের জন্য মানা ফরজ, ঠিক কিনা? যদি কোনো মানুষ লঙ্ঘন করে, এর জন্য আল্লাহ তাআলার আদালতে, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আমরা আমাদের যখন রূহটা চলে যাবে তখন আমাদের আমলের দরজাটা বন্ধ হয়ে যাবে, ঠিক না বেঠিক? ওই সময় হায় আফসোস, হায় আফসোস করলে কোনো কাজ হবে না। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, মৃত্যু আসার পূর্বে আমাদের সকলের মৃত্যুর সামানা তৈরি করতে হবে, ঠিক না বেঠিক? যাতে কবরে রাখার সাথে সাথে আমাদের কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দেয়, ঠিক নেই? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলার হুকুম যে ব্যক্তি পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানবে, ওই লোকটাই আল্লাহ তাআলাকে ভয় করে, ঠিক না বেঠিক? মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আপাদ মস্তক যার কাছে এইরকম ভাবে আল্লাহ তাআলার হাবিব, আল্লাহর নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি থাকবে, তার চলা, তার হাঁটা, তার ঘুম, তার কথা, তার চাল চলন, ওই লোকটাই হলো প্রকৃত ঈমানদার, ঠিক না বেঠিক? ওই লোকটাই হলো প্রকৃত ঈমানওয়ালা। আর আমরা এই রকম ঈমানওয়ালাই হতে চাই, ঠিক না বেঠিক? যদি আমরা এই রকম ভাবে চলে সাদা কাপড়ের ভিতরে মুখ লুকাইতে পারি, তাহলে আমাদের জীবনটা হয়ে যাবে সফল, ঠিক নেই? আর না হয় আমাদের জীবন হবে কি? বিফল। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যতদিন পর্যন্ত এই দুনিয়াতে থাকব ততদিন পর্যন্ত আমরা আল্লাহ তাআলাকে ভয় করে ঈমান নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলে আমরা যাতে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা এখানে আছেন, চাচা কি উঠে যাবো নাকি? বসেন বসেন। যারা আছেন থাকবেন তো ইনশাআল্লাহ। আজকে এখানে সংখ্যা অনুপাতে যুবক ভাইরা একটু বেশি। যুবক ভাইরা যে জায়গায় থাকে ওই জায়গা আবাদ করতে সবচেয়ে বেশি সহজ হয়, ঠিক নেই?
কারণ মুরব্বী যারা হয়েছেন হেরা তো মনে করেন এখন লাঠি ভোর দিয়ে হাঁটার সময়। যুবক বাইরে যদি ইচ্ছা করে তখন হাঁটার জায়গাটা একটা গাড়ির পরিবর্তে দৌড় দিয়ে হয়ে যাইতে পারে, ঠিক কিনা? এই জন্য মুক্তাসার কিছু আলোচনা করব। আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা আবু তাহের জিহাদি হুজুর আসবেন ইনশাআল্লাহ, আখেরি মোনাজাত করবেন। আপনারা শুনবেন তো বসে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ الحمد لله على نعمه الإسلام والإيمان وعلى نعمه العلم والقلم، والصلاة والسلام على حبيبه خير الأنام وعلى آله وأصحابه العظام، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আসর নামাজের পর থেকে নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তাআলা নবীর বাগানে তার আলোচনা ও তার হাবিবের আলোচনা শোনার জন্য আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আজকের আলোচনা করব আমাদের যুবক ভাইদেরকে নিয়ে বেশি। মুরব্বী যারা আছেন আবার কষ্ট নিয়েন না, বলে যুবকরার জন্য করবেন, আমরা কি দোষ করছি নাকি? না, আলোচনার ভিতরে আছে ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত আকারে বলছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, রহমানের বান্দা কারা? রহমানের বান্দা কারা? তাদের পরিচয় উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন যে যারা জমিনের মধ্যে বিচরণ করে, চলাচল করে অত্যন্ত বিনয়ী হয়ে। বিনয়ী কাকে বলে? গাঁটটা উপরের দিকে তুইলা, জোরে বলেন, অহংকার দেখায় বিনয়ী বলা হয়। মাথাটাকে নিচের দিকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে হাঁটা, অহংকার না দেখে চলাকে বলা হয় বিনয়ী চলা। আল্লাহ বলেন রহমানের বান্দা হলো তারা যারা জমিনের মধ্যে চলাচল করে, বিচরণ করে অত্যন্ত নরম হৃদয়ে হয়ে, নম্র হয়ে। তো রহমানের বান্দা হতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? রহমানের বান্দা হতে গেলে আমরা বুঝতে হবে রহমানের বান্দার বিপরীতে কি। রহমানের বান্দার প্রথম গুণাগুণ সম্পর্কে আল্লাহ বলেন যারা বিনয়ী হয়। বিনয়ীর বিপরীত হলো অহংকার। কি? অহংকার দেখায় কয় না যা সংবিধানে বিসমিল্লাহ তাকা যাবে না, কয়নি? আবার অনেকে কেলা হবে, কয়নি? যোগ বেড়ে আসেনি ভাই? এক দুজন থাকলেও চলবো, এখানে অনেকে আছেন, সবাই জবাব দিতে হবে। অহংকার দেখায়া যারা কথা বলে, এই অহংকারী চাদর একমাত্র আল্লাহ তাআলার। এই চাদর দুনিয়ার কেউ পড়তে পারবে না। আল্লাহ বলেন অহংকার দেখাইছো যেই চেয়ারে বসে, অহংকার যদি দেখাও, অহংকার নিয়ে যদি কথা বলো, ওই চেয়ার আমি আল্লাহ তোমার কাছে রাখবো না। এই জন্য যারা অহংকার নিয়ে কথা বলছেন দেখবেন তো বলছে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, দেখা গেছে 2 দিন পরেই হের চেয়ার নাই। কি করছে? লাথি মেরা ফালাইয়া দিছে। সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, আল্লাহ বলেন তুইও থাকতে না। টাকলা মুরাদ আসেননি? এখন আছে? জোরে বলেন আছে? আল্লাহ বলেন তুইও থাকতে না। অহংকার দেখাইছ, তোর এই চেয়ার আমি আল্লাহ তাআলা রাখবো না। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন। জিন বাদশা সবারই ভাষা বুঝত।
জিনদের বাদশাহ, মানুষের বাদশাহ, সবার বাদশাহ। সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করতেছেন। হঠাৎ করে উনি ভাবতে লাগলেন, আমি হলাম রাষ্ট্র পরিচালক, এখন রাষ্ট্র পরিচালক হয়েছি, আমারও বিয়ার বয়স হয়েছে। যুবক ভাইরা একটু ভালো করে মন দিয়ে শুনবে। আমারও বিয়ার বয়স হয়েছে, কাজে আমি রাষ্ট্র প্রধান হিসাবে আমার বিয়াটা করাটাই কর্তব্য। তো উনি করলেন কি, রাষ্ট্রের সকল মানুষকে উনি সংবাদ দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, হে শোনো, আমি আমার বিয়ের বয়স হয়েছে, আমি পাত্রী খোঁজার জন্য তোমাদেরকে জানাইলাম। কোনো কোনো বর্ণনায় আসছে 3টা শর্ত জুড়িয়ে দিলেন, আবার কোনো কোনো বর্ণনায় আসছে 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো, এমন একটা মেয়ে হতে হবে যেই মেয়েটাকে কখনো পরপুরুষে দেখে নাই। এমন একটা মেয়ে হতে হবে যে মেয়েকে কখনো পরপুরুষে দেখে নাই। 2য় নম্বর শর্ত হলো মেয়েটা সুন্দরী হতে হবে। মেয়েটা কি সুন্দরী হতে হবে। সুলাইমান আলাইহিস সালামের এই সংবাদ যখন রাষ্ট্রের মধ্যে পড়ল, তখন যে মন্ত্রী ছিল সেও এই সংবাদ গ্রহণ করে দেখতে পেল যে আমার তো একটা মেয়ে আছে, কিন্তু আমার মেয়ে তো আর বেশি ভালো না, ওই টির মধ্যে লিপ্ত। মেম্বার সাহেব চিন্তা করলো, আমারও তো একটা মেয়ে আছে, কিন্তু 1 গুণ হইলে আরেক গুণ আর হয় না। সুন্দরটি আছে কিন্তু পরপুরুষে দেখছে এরকম পায় না। সুলাইমান আলাইহিস সালামের এই ঘোষণা হঠাৎ করে এক জেলের কানের মধ্যে গেছে। নদীর মধ্যে মাছ ধরতেছে জেলে, আমাদের সহজ ভাষা বলা হয় গাবর, যারা মাছ মারে, জাল যারা টানে। সুলাইমান আলাইহিস সালামের সংবাদ এই জেলের খানো গেছে। যাওয়ার পর জেলে চিন্তা করতেছে যে যদিও উনি একজন দেশের বাদশাহ, আমার মেয়েরে দিয়ে তো আর আশা করুন যাইতো না, আমি হইলাম জেলে। আমি কি জেলে? আমি জেলের মেয়েরে কি বাদশাহ বিয়ে করব? তবে আমার মেয়ের কাছে যে 2টা শর্ত বাদশাহ দিয়েছে, এই 2টা শর্ত আমার মেয়ের কাছে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার মেয়ের কাছে আছে। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে মন্ত্রীও গিয়া আবদার জানাইতেছে, আমার মেয়ে আছে, তবে একটা থাকলেও আর একটা নাই। হঠাৎ করে জেলের যখন সংবাদ পাইছে, জেলে আইসা বাড়িতে ঘরের ভিতরে দেখবেন তো না, একটা গোপন তত্ত্ব যদি কেউ জানে, ঘরের বউরা কয়নি, কারণ তাই একটু বুদ্ধি টুদ্ধি দিতে পারে আর কি। বুদ্ধি দিতে পারেনি, এরা অনেক বুদ্ধি দিতে পারে। এক লোক তার প্রত্যেক বছরে একটা একটা বাছুর মইরা জায়গা, গরুর কি মইরা জায়গা, বাছুর মইরা জায়গা। সে চিন্তা করলো, আরে আমার প্রত্যেক বছরে একটা একটা বাছুর হইতেছে গরুর, কিন্তু মইরা যেতেছে গা। সে মান্যত করলো, এবার যদি আমার গরুর বাছুর এই বাছুরটা আমি আল্লাহ রাস্তায় দিলাম। কোন রাস্তায়? আল্লাহ রাস্তায় দিলাম। আল্লাহরে কি হুকুম, দোয়া কবুল হয়েছে, মান্যত কবুল হয়েছে। বাছর হয়েছে, দুনিয়াতে বাঁচতেছে, চলতেছে। মানে 1 বছরে বাছরটা দেখা যায় 2 বছরের বাছরের মতো, এত তাড়াতাড়ি বড় হইতেছে। এখন বেটা বাছরটারে ঘাস দে, এই সময় মানছিলাম অর্ধেকটা মানতাম। পানি দে, ওই সময় মানছিলাম অর্ধেকটা মানতাম, কারণ মানছি তো পুরাটা দেব। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। তো বেচারার বউ, কিরে আমার জামাই গাছ দিয়ে সময় মানছিলাম অর্ধেকটা মানতাম, পানি দেওয়ার সময় মানছিলাম অর্ধেকটা মানতাম, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। বেচারার বউ বেচারার জিঙ্গা, কি ব্যাপার তুমি খালি এই কথা কি লিগা? কারি তোরে তো কইছি না। আমার একটা কাহিনী আছে, বলি কি, তা প্রত্যেক বছরে গুরু বাছরটা মইরা জায়গা, কাজে আমি মান্যত করছিলাম যে যদি এই বছর দুনিয়াতে বাছর যেটা আইব এটা যদি বাঁচে, এটা পুরাটা আল্লাহ রাস্তা দিলাম। বেচারা বউ কেমন চালা, বেচার সব মহিলা না এরকম না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। বেচারা বউকে, আচ্ছা টেনশন করো না, এটা কারণ যে লোকে লয়ে সংসার করতেছে এই লোকে তো জানে তানি কিরকম। বউ করতেছে, টেনশন করো না, যে সময় ব্যস্ত না ওই সময়টা আমার জানায়। যখন গুরু বেচার উপযুক্ত হয়েছে, বেচারা চিন্তা করলো, আমার বউ তো কইছিল একটা কথা, যে সময় ব্যস্তাম নেই ওই সময় একটু যোগাযোগ করে যেতাম। দিহি বউরে ডাক দিছে, এবার আসো বিক্রি করার জন্য গরু লইয়া যাবো। বউ করছে কি, জামাই একটু কারণ আমি ঘুরতে গাইতেছি। একটা ব্যাগ আনছে, ব্যাগের ভিতরে বিলের বাচ্চা একটা ধইরা
জামার হাত আইনা ধরাই দিছে। জামা করতেছি বিলের বাচ্চা কে রে? বিলের বাচ্চাটা দিছি আপনি যখন বিক্রি করার জন্য গরুর দাম দর করবেন, ওই সময় আপনি কইবেন গরুর দাম 5,000। গরুর দাম কত? গরু কি 5,000 আছে কোনো গরু? আপনি কইবেন গরুর দাম 5,000। তখন ক্রেতারা কিরি গরুর দাম 5,000 হইতে কথা আছে তো, আমার বউ শিয়াই দিছে। কিতা? গরুর একজন মামু আছে। কিতা আছে? মামু আছে। গরুর মামুরে সারা গরুরে বেচতাম না। আচ্ছা ঠিক আছে, মামু কই ওই ব্যাগের ভিতরে। কইলা দেহ বিলের বাচ্চা। আচ্ছা মামু কত টাকা? মামুর দাম হচ্ছে 45,000 টাকা। কত হাজার? 45,000 টাকা মামুর দাম। আর বিলের দাম কত? গরুর দাম কত? 5,000। বেচারা পাইকারও চিন্তা করতেছে যে লাভ লস যে দিও, গরুর দাম আছে 60,000, গরু 50,000 টাকা নেই। তাক মাঝপথের মধ্যে নিয়ে বিলের বাচ্চারা সারা দিন আর গুড়টা লয়ে যাবো। বেচারা তো বউ শিয়াই দিছে, কি পারব? বেচারা ফাইহারের মতো করে ফাইহারের কাছে বিচালিছে, বাইট নিচ্ছে টাকা। নেওয়ার পরে কইতেছে কি ব্যাপার, বেচছি তো। কেমনি? আমি যেমনি কইছি এমনি এমনি। কয়েক কাজ করে টিহা সম্পূর্ণ আমার কাছে দেবো। বউয়ের হাতে সম্পূর্ণ টিহা লইছে, লইয়া 45,000 টিহা বউর কাছে রাখছে। কে কইতেছে এই নেও, গরুর দাম কত? আমি বলে লাইতেছুন গরুর দাম কত? 5,000। এইটা হইলো গরুর দাম। আর ভাই 45,000 আমার যে বিলাইলে আসিন এটার দাম। এখন বুঝছেন কত চালাক। তো সুলাইমান আলাইহিস সালাম বিয়ার প্রস্তাব দিতেছেন। এই প্রস্তাব জেলে শুনছে, জেলে এসে ঘরের মধ্যে বউরে জানাইছে। এখন বউ তোমার কামটা তো আর বেশি ভালো না, কেল্লাটা তো আস্তে আসি, নন তো কেল্লাটা যাবো গা, গাট্টার থাকবো। কারণ বাদশাহ যদি ওনে তুমি মেরে দিতে চাও, তুমি একজন জেলে হইয়া, তে তো তোমার কাম রেডি হইতো না, তোমার কেল্লাটা যাবো গা। জেলে একটা কথাই বলছিল যে আরে যদি আমি আজ দেশের একজন মন্ত্রী হইতাম, অবশ্যই আজকে সুলাইমান নবীর কাছে আমার মেয়েকে বিয়ে দিতে পারতাম। আল্লাহ তাআলার কাছে এই কথাটা এত কবুল হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন, এই জেলের মেয়েও এই কথাটা শুনছে। শোনার পরে মার কাছে বলতেছে মাথা আশ্রয় দে না। মা মেয়েরে মাথা আশ্রয় দিতেছে। মা আবার মেয়েরে কইতেছে মেঘু তোমার কাছে তো 2টা গুণ আছে ঠিক, কিন্তু আমাদের দেশের বাদশাহ বিয়ে করবে 2 গুণওয়ালা বিশিষ্ট, তোমার মধ্যে তাকলি কি হইব? সুলাইমান নবী তো আর আমরা গড়াইতো না, আমরা গড়া কি করতো না, আইতো না। এবার মেয়ে ডাক দিয়ে কইতেছে আম্মা যদি আমার কাছে সত্যিকার অর্থে 2টা গুণ থেকেই থাকে, সুলাইমান নবীকে আমার স্বামী আমার আল্লাহ বানিয়ে ছাড়বে। ঘুরে বলেন না সুবহানাল্লাহ। মেয়ে তখন চিঠি লিখলো, বাবাকেও জানায় নাই, মাকেও জানায় নাই। সুলাইমান আলাইহিস সালামের কাছে চিঠি লিখছে, মহারাজ আপনি বিয়ের জন্য আপনি পাত্রী খুঁজতেছেন, কাজেই আমার কাছে এই 2টা গুণ আছে, যে 2টা গুণের কথা আপনি বললেন, এই 2 গুণওয়ালা বিশিষ্ট যদি কোনো মেয়েকে বিয়ে করতে চান আমার মধ্যে আছে, যদি আপনি সদয় হন। সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান, দেশের একজন বাদশাহ। তো সুলাইমান আলাইহিস সালাম এই চিঠিটা পায়া অহংকার দেখাইছে। কি দেখাইছে? অহংকার দেখাইছে। আমার শায়েখ ও মুর্শিদ, আমার উস্তাদ আল্লামা আবু তাহের জিহাদি হুজুর আয়েশা পড়ছে, সকলে একটা তাকবীর দিই, নারে তাকবীর, দ্বীন ইসলাম, জিহাদি হুজুরের আগমন, জিহাদি হুজুরের আগমন। আল্লাহ তাআলা যতটুকু কথা বলছে যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত অহংকার নিধনের জন্য জেলের মেয়েকে আল্লাহ তাআলা বিয়ে করার ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। খাবার ভালো দিন। আল্লাহ, আপনি এখনো আছেন? আমি তো হুজুরের মেয়ের বাড়িতে ছিলাম প্রোগ্রাম। বলুন হুজুরের মেয়ে হুজুর আছে দেখে আমাদের খাইছিল। একটু পানি দাও, খাওয়ার পানি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আওয়াজ দিয়ে উত্তরটা দেন তো শুনি। ওয়ালাইকুম আসসালাম।
الحمد لله الحمد لله الحمد لله بسم الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم या रहे या रब तू मेरा और मैं तेरा यार हो मुझको फकद तुझसे हो मोहब्बत खल्क से मैं बेजार रहो हर दम जिक्र फिक्र में मस्त रहो सरशार रहो खुश रहे मुझको ना किसी का मगर तेरा होशियार रहो अब तो रहे बस तादम आखिर बिरद ज़बा ऐ मेरे इला खूबसूरत सुर ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, মানুষের অন্তরে, মানুষের দেহের ভিতরে একটা মাংসের টুকরা আছে। মানুষের দেহের ভিতরে একটা মাংসের টুকরা আছে, এটার নাম হলো কাল্ব। এই কাল্বকে আরবিতে কাল্ব, আল্লাহ বলছেন কাল্ব, কোরআনের ভাষায় কাল্ব। আর আমাদের উর্দু ভাষায় হলো দিল, ফার্সি ভাষায় দিল, বাংলা ভাষায় মন, বাংলা ভাষায় হৃদয়, বাংলা ভাষায় আত্মা। এই হৃদয়, আত্মা, মন, এটা হলো মানব দেহের রাজধানী। এই হৃদয়, আত্মা, মন মানব দেহের হেডকোয়ার্টার। এই হৃদয়, আত্মা, মন যদি ভালো হয়, যার মনটা ভালো তার চোখ ভালো, যার মন ভালো তার মুখ ভালো, যার মন ভালো তার ব্যবহার ভালো, যার মন ভালো তার আচরণ ভালো, যার মন ভালো তার লেনদেন ভালো। এই জন্য হুজুর বলেছেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। যার কলব ভালো, আলা ওয়াহিয়াল কলব, যার কলব ভালো তার পুরোটাই ভালো। পুরোটা ভালো মানে কি? ভালো মানে কলব ভালো হওয়ার কারণে হাতে ভালো কাম করে, কলব ভালো হওয়ার কারণে মুখে ভালো কথা বলে, কলব ভালো হওয়ার কারণে পায়ে ভালো পথে চলে, কলব ভালো হওয়ার কারণে কানে ভালো কথা শুনে, কলব ভালো হওয়ার কারণে অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজ করে। সুস্থ থাকা বড় কথা নয়, বরং কলবের দ্বারা কাজটা কি হয়? ভালো কাজ হয়। এই জন্য নবী রাসূল পাঠাইছেন কলবের পিছে মেহনত করার জন্য। আল্লাহ পাক নবী পাঠাইছেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তাজকিয়া নফস এর মানে ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া মানে আত্মার শুদ্ধি, কালবের শুদ্ধি।
আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে পরিশুদ্ধ কলব, এর মানে পরিমার্জিত কলব, পরিষ্কার কলব সারা দুনিয়ার মানুষ হাসরের ময়দানে কেউ রক্ষা পাবে না। কারণ কলব যার পরিষ্কার সেই শুধুমাত্র আল্লাহর দরবারে কি পারবে, পরকালে যায় মুক্তি পাবে। এই কলবের ভিতরে নানান জিনিস ঢুকে আমাদের কলবকে গান্দা বানায় রাখছে। কলব হলো আল্লাহর প্রেমের জায়গা, কলব হলো ইমান থাকার জায়গা, কলব হলো আল্লাহর মহব্বত থাকার জায়গা, কলব হলো আল্লাহর ভয় থাকার জায়গা, কলব হলো নবীর মহব্বত থাকার জায়গা। এই জায়গার ভিতরে অন্য কিছু ঢুকে পড়লে তখন এই জায়গাটা নষ্ট হয়ে যায়। কলব হলো আল্লাহর ঘর, কলব হলো আল্লাহর বিরাজমানের জায়গা। ওই জায়গাটাকে পরিষ্কার করার জন্যই আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলরা এসে কলবের উপরে মেহনত করেছেন যে কলবটাকে আগে ঠিক করো। কলব যদি ঠিক হয়ে যায়, কলব থেকে যদি সব বের হয়ে যায়, কলবটা যদি দুনিয়া সব বের হয়ে কলব যখন পরিষ্কার হয় তখন এই কলবের ভিতরে আল্লাহ পাক বিরাজমান হয়। এই জন্য থানবীর এক মুরিদ বা খলিফা বলেছিলেন, খাজা আজিজুল হাসান, হর তমন্না दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। हर तमन्ना, হৃদয়ে যত আশা ছিল, বলো আমার সাথে, হৃদয়ে যত আশা ছিল নিয়েছে বিদায়। এখন দুনিয়ার লোভ আর নাই। মেহনত করতে করতে দুনিয়ার লোভ, পদের লোভ, বাড়ির লোভ, গাড়ির লোভ, যাবতীয় লোভগুলি এখন কি হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। হৃদয়ে যত আশা ছিল নিয়েছে বিদায়। দিল এখন খালি হয়েছে মেহনত করতে করতে। এখন আব তো আজা আব তো খালওয়াত হো গই। এসো তুমি করো দন্য, শুধু মালিক তোমাকেই চায়। দিল এখন শুধু আল্লাহর জন্য। এই অবস্থা সৃষ্টি করতে হলে কি করা লাগবে? মুজাহিদা করা লাগবে, সবক আদায় করা লাগবে, শেষ হতে জিকির করা লাগবে, ঘুমতে 8 রাকাত নামাজ আদায় করে এরপরে কেবলা দিকে হয়ে বসা, 4 দিন হয়ে বসা, ডাইন পায়ের 2 আঙ্গুল বৃদ্ধ আঙ্গুলের এবং পাশের আঙ্গুলের দ্বারা বাম পায়ের হাঁটুর নিচের মাংসটা বাঁকা হয়ে যে রক ডাউনের চাপ দেওয়া ধরে এরপরে কি করতে হবে? 3 বার তওবার নিয়তে ইস্তেগফার পড়তে হবে। এরপরে 3 বার প্রিয় নবীর ভালোবাসা দরুদ পড়তে হবে। এরপরে 4 বার আপনার কি করতে হবে? আপনার সূরা ফাতিহা পড়তে হবে। 12 বার সূরা ইখলাস পড়তে হবে। এরপরে ইসালে সওয়াব আর সওয়াব রেসনি করতে হবে। তারপরে জিকির করা শুরু করতে হবে, নফিয়াসমাতের জিকির। জিকির যখন আমরা করব এই সুজা অবস্থা থেকে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা মাংসের টুকরা আছে, এটার নামে কাল্ব। ওই মাংসের টুকরাটার উপর ইল্লাল্লাহর জরব লাগাইতে হয়। এভাবে মেহনত করতে 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 এই দিলের ভিতরে যত ময়লা আছে এগুলি কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। কারণ দিলের উপরে যে ময়লা পড়ে, এই ময়লা পড়ে দিলটা একবার নষ্ট হয়ে যায়। এরপরে এই দিল দ্বারা জিকির করলে আর মজা লাগে না, তাহাজ্জুদ পড়তে আর মজা লাগে না, মোনাজাত করতে আর মজা লাগে না, ওয়াজ শুনতে আর মজা লাগে না, কোরআন পড়তে আর মজা লাগে না। কারণ দিলের উপরে কি পড়ছে? ময়লা পড়ে গেছে। ও আমার বাবা জিরা, আমার ভাইরা, আল্লাহ বলেন কাল্লা বালরান আলা কুলুবিহিম, তাদের কলবের উপরে মরিচিকা, ময়লা মরিচা যদি পড়ে এগুলি ভিতরে ঢুকে না, এগুলি থাকে উপরেই। লোহার উপরে মরিচা পড়ছে, এটা ভিতরে ঢুকে না, এটা উপরেই থাকে। ভালো করে কষা দিলে কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। এমনি ভাবে কালবের উপরে যে ময়লা, এই ময়লাগুলি কি হয়ে যায়? জিকিরের দ্বারা পরিষ্কার হয়ে যায়। জিকিরের দ্বারা এগুলি পরিষ্কার হয়ে যায়। এই জন্য এই ময়লা পরিষ্কার করা, আমি উদাহরণ দিই মাঝে মাঝে, যে ঘরের যে
মসজিদের যে কাছের জানালাগুলি, ওই জানালার পর্দায় কাছের উপরে বালি পড়ছে, ধুলা পড়ছে, গুলা হয়ে গেছে, এখন আর দেখা যায় না, অন্ধকার লাগে, বালের আলোটা এখন আসে না। এখন কি করে, ওই কাছের উপরে যখন পানি মেরে দেয় তখন জানালা আবার কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আবার দেখা যায় এখানে ইল্লাল্লাহর জারবের পানি মারা, ইস্তেগফারে পানি মারা কলব পরিষ্কার হয়ে যায়। কলব পরিষ্কার করা কিন্তু সহজ কাজ, খালি একটু মেহনত করলেই হয়, হবে না এমন কোনো কথা না। প্রত্যেকের কলবে পরিষ্কার হয়ে যাবে যদি জিকিরের মামলাত করে, ইবাদতের মামলাত করে। কিন্তু নফস আছে, আরেকটা আছে কিনা, একটা হলো কালব, আরেকটা হলো ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু। নফস হলো যাবতীয় লোভ লালসা, নফস সহজে ভালো হয় না, নফস বড় হারামজাদা, ওরে ভালো করা যায় না, চেষ্টা করলেও কাজ হয় না। এই জন্য নফসের ঠিক করার জন্য কি করতে হয়, ওই নফসের ময়লা হলো কাপড়ে ময়লা পরার মতন, কাপড়ে ময়লা পরে পানি দিলে পরে ময়লা আরো ছড়ায় যায়। এই জন্য আমার মারে দেখছি কি করে, মায় কাপড়ে পানি দেখে, এই সাধারণ পানি না, গরম পানি মারে, দেখছেন আপনারা? ময়লা কাপড়ে কি দেয়, শুধু গরম পানি দেয় না, আবার সুডা বা সাবান বা পাউডার মারে, শুধু পাউডারই দেয় না, আবার ওই করে কি কাপড়টাকে গাডায় নিয়ে খসলায় সসরায় জাবরাজাবি করে ঘষাঘষি করে, এইভাবে কইরা তারপরে কাপড়ের ময়লা পরিষ্কার করে। কাপড়ের ময়লা যেমন সহজে পরিষ্কার হয় না, নফসের ময়লাও সহজে পরিষ্কার। নফসের ময়লার জন্য আল্লাহওয়ালার হাতে হাত দিতে হবে, নফসের ময়লার জন্য আল্লাহওয়ালার সবক আদায় করতে হবে, নফসের ময়লার জন্য আল্লাহওয়ালার কাছ থেকে মুজাহিদা শিখতে হবে, মুশাক্কাত শিখতে হবে, কষ্ট শিখতে হবে, মেহনত শিখতে হবে, শেষে ঘুমতে উঠতে হবে। এইভাবে মেহনত করতে 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 অনেক গোসা মাজার পরে নফসের ময়লা কি হয়, নফসের ময়লা দূর হয়। নফসের ময়লা এমনি যায় না, এই জন্য কলবের সে নফস বড় মারাত্মক। এই কলবের উপরে, নফসের উপরে মেহনত করার জন্য আল্লাহওয়ালাগণ কি করেন, এই জিকিরের মামলাত, এই যে জিকির আমরা করি, কিন্তু আমাদের জিকির মজা লাগে না। কেন লাগে না? ওই কলবের ভিতরে কি আছে, ময়লা আছে। দেখুন, একটা দুধ আনতে গেছিলাম, গ্লাসটার ভিতরে, দুধের গ্লাসটার মধ্যে একটু ময়লা আছে, নাই ময়লা গ্লাসে দুধ দেওয়া যাবে না। কেন? বলে এটা দুধের মতো জিনিস ময়লা গ্লাসে দেওয়া যায় না। যদি দুধের মতো জিনিস ময়লা গ্লাসে দেওয়া না যায়, তাইলে এমনি ভাবে আমরা দেখি বাসা থেকে আসার সময় ঘরের ভিতরে ময়লা, আমরা বউ বাচ্চা বলে ময়লা কেন, এটা পরিষ্কার করো। তো আমার ঘর যদি আমার থাকার জায়গা হয়, আমার কল্প তো আমার মৌলার প্রেম থাকার জায়গা, ওইটার মধ্যে ময়লা থাকলে কেমনি মৌলার রেস্কে ঢুকবে? এই জন্য ঢুকে না। এক ফেকার মাসলাই মাদ্রাসায় পড়ে হেদায়া, ফেকার মাসলায় আছে যে দেখো, কোন মানুষ যদি, হাদিস শরীফে তো আছে, লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। হ্যাঁ, যে ঘরে ছবি থাকে, কুকুর থাকে, এই ঘরে কি ঢুকে না? ফেরেশতা ঢুকে না। যে ঘরে কুকুর থাকলে ফেরেশতা ঢুকে না। আর এটা কলব হলো আল্লাহর ঘর, কলবুল মুমিনিন আরশুল্লাহ, কলব হলো আল্লাহর ঘর। এখানের ভিতরে যদি নাজায়েজ জিনিস থাকে, ময়লা থাকে, অবৈধ প্রেম থাকে, অবৈধ ভালোবাসা থাকে, গান্দা কোনো জিনিস থাকে, নাজায়েজ কোনো জিনিস থাকে, সেখানে আল্লাহ ঢোকার দরকারটা কি? আল্লাহ যেমন পাক, আল্লাহর জন্য কলবটা লাগবে কি ভাই? পাক ও সাফ। এই জন্য আয়াত পড়লাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম এর মানে পরিশুদ্ধ আত্মা। আমাদের আত্মার ভিতরে, আমাদের কলবের ভিতরে নানান জিনিস বসে রয়েছে, আর কলব নষ্ট হয়ে রয়েছে। এই কলবকে ভালো করা কত দামি কাম। দিল বদস্তে আর কে হজ আকবরাস, সদ হাজারা কাবায়ে কে দিল বেতেরাস। এই দিল নষ্ট, দিল ভালো করা কত বড় কাজ। কবি বলেছেন, ভাঙ্গা হৃদয় গড়তে পারা বড় হজের মতো। কত ভাঙ্গা দিল আছে না, যে দিল নষ্ট হয়ে গেছে, এটারে মেহনত করে করো। ভাঙ্গা হৃদয় গড়তে পারা বড় হজের মতো। হৃদয়ের দাম অনেক বেশি,
থেকে কাবা শত। একটা কাবার যে দাম, কাবা বানাইছে কে? আল্লাহ কোন ফয়াকুনের দ্বারা, নিজেতে বানাই নাই, ফেরেশতাদের দ্বারা, আদমের দ্বারা, ইব্রাহিমের দ্বারা, কবিলা আমালেকের দ্বারা, কবিলা জুরহামের দ্বারা, হাজ্জাজ ইবনে ইউসুফের দ্বারা, কুরাইশদের দ্বারা, আব্দুল্লাহ ইবনে জুবাইরের দ্বারা, তুর্কির বাদশার দ্বারা, হ্যাঁ উসামা বিন লাদেনের বাপের দ্বারা। আর কলব বানাইছে কে? খালাকতুল কুলুবা বিয়াদি, কলব আল্লাহ পাক নিজের কুদরতের হাতের দ্বারা বানাইছেন। কেন? মান্না গুঞ্জম দার জমিন ও আসমা, লেকে গুঞ্জম দার কলবে মুমিনা। কলব হলো মুমিনের আরশ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। এখানে আল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসার জায়গা। সুতরাং এই কলবকে ঠিক করার জন্য আমলের সময় হলো রাতের বেলা, শেষ রাত্রে। আমরা যদি শেষ রাত্রে ঘুমতে ওঠার অভ্যাস করি, এখন যে শীতের রাত অনেক বড় রাত, শীতের রাত অনেক বড় রাত। মাসিক ইসলামী মাহফিল কবে হয় আপনার হয়নি? কবে? 15 মাসের 1ম তারিখ। যে যেখানে থাকবেন জায়গায় এখানে হাজির হবেন। আমি তো দেখি এভাবে যায় যদি আসা যাওয়া করতে থাকেন, রাত্রেবেলা অবস্থান করেন, সব গুজারি করেন, শেষ রাত্রিটা যদি তেরোতে জিকির আদায় করেন, জিকির আজকার করেন, মনোজাত করেন, কান্নাকাটি করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আস্তে আস্তে দিল পরিষ্কার হয়ে যাবে, কলবের ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যাবে এবং নফস কন্ট্রোল হয়ে যাবে। তখন ইবাদত বন্দেগী মজা লাগবে। আর এই শীতের দিন আসছে, এখন রোজা রাখা বড় সহজ, এত কষ্টের কোনো কারণে নেই, রোজা রাখা যায়। শীতের দিন ঘুমাইতেও আরাম, খাইতেও আরাম, ইবাদত করতেও আরাম, পড়ালেখা করতেও আরাম। সুতরাং শীতের দিন হলো ইবাদতের মৌসুম। শীত হলো ইবাদতের, শীতের মৌসুমে ফল, শীতে ফল ফলনের মৌসুম আছে, শাকসবজির মৌসুম। এমন আল্লাহ আশেকদের জন্য ইবাদতেরও কি মৌসুম। সুতরাং আমরা এই শীতের রাতগুলিতে ইবাদত বন্দেগী করবো, শেষ সাথে নিজে উঠবো, অন্যদের উঠাবো। এই মাদ্রাসার তালেব এলেম ভাইয়েরা, তালেব এলেমরা, তালেব এলেমরা, আমি এখন আমাদের দেওবন্দ মাদ্রাসায় রাতে আজানের আধা ঘন্টা আগে ঘন্টা পিটাই। আজানে আজান যার যার মনে চাইছে সবাই মাদ্রাসার ভিতরে শেষে জিকিরের আওয়াজ। এটা প্রতিদিনে ডেইলি। এটা শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার নাই। কারণ যারা চায় তাদের জন্য পরিবেশ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, রাতের বেলা জিকির। তালেব এলেমরা মাগরিবের আগে মসজিদে যায় বসে আল্লাহর কাছে দোয়া করবা। তালেব এলেমরা মাগরিবের আগে দোয়া এবং মাগরিবের পরে নামাজ কালাম পর্যন্ত পড়ালে বসে যাবে। আর শেষ রাত্রে বেলা জিকির আজকার, একটু দোয়া দরুদ, কান্নাকাটি। আল্লাহর সাথে সম্পর্ক ভালো করলেন আল্লাহ সব দিবে। আমি আলেম চাই, আলেম দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক খারাপ করলে আমি আবার কেমনে আশা করতে পারি? সুতরাং আর আল্লাহ আল্লাহদের কাছে এখানে অনেক আলেম ওলামারা আছেন, যুবক আলেমেরা, আপনাদের কথা বলে শেষ করছি। আমি তাকে দুঃখিত, আমি আসলে একাধিক মাহফিল একসাথে করি না, এটা আমার দ্বারা হয় না, স্বাস্থ্য না, কিছু না। কিন্তু এটা ছিল আমাদের ফিরসা হুজুরের মেয়ের বাড়িতে প্রোগ্রাম, ফিরসা হুজুরের মেয়ের বাড়িতে প্রোগ্রাম, ফিরসা হুজুরের মেয়ের বাড়ির দোহাই দিয়া বলছে পরে। এরপরে হুজুরদের বলছি, ওনারা আর কথা কয় না, ওনার বাধা দিলে আমি বাঁচতে পারতাম। আমি বলতাম হুজুর আমার ছাড়ে না, কিন্তু ওরা আর কথা কয় না, ওরা ঠিক আছে যান। এই জন্য আপনাদের কষ্ট হয়েছে। কিন্তু আমি দেখে আইছি আমাদের ফিরসা হুজুর রশিদুর রহমান ফারুক সাহেব বয়ানে রেখে ওনার আমি আইছি। উনি আসতে দেরি হচ্ছে, আমারও ছাড়তে দেরি হচ্ছে। যাই কথা যেটা বলতেছিলাম, যে আমি শেষ কথা এটা বলতে চাই যে আমরা আলেম ওলামারা, ওলামায়ে কেরাম, আমরা আল্লাহ ওয়ালাদের হাতে বায়াত হব। কেন বায়াত হব? এই একজন ডাক্তার সিনিয়র ডাক্তারের কাছে থেকে ডাক্তারি শিখে কাগজে কলমে ফাঁস করার পরে সিনিয়র ডাক্তারের কাছে, এমনি ভাবে এডবুক একজন আইনজীবীর কাছে, একজন ইঞ্জিনিয়ার, একজন সিনিয়র ইঞ্জিনিয়ারের কাছে। আগের জমানায় ভালো হওয়ার পরে আলেমরা ওরা করতে কি, আমার পীর মুর্শিদ যিনি শেখ আব্বাল হযরত মাওলানা সাহেব হাকিম আখতার সাহেব, উনি ওনার পীরের দরবারে চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া, কাম করা ছাড়া একেবারে বিরতিহীন 14 বছর পীরের দরবারে ছিলেন। এত বড় নজির আমার জীবনে আর আমি শুনি নাই। 14 বছর ছিলেন আব্দুল ফুলপুরির দরবারে। আমরা মাসেও যাই না, আমরা যাওয়ার আগে মাসিক ইজতেমা আইলে আমাদের কত যে বাহানা, কত যে সমস্যা, এগুলির কারণে আমরা মাসিক ইজতেমা যাই না, মাসে একবারও যায় না। অথচ 14 বছর বিরতিহীন ভাবে গেছে। শামসুল হক ফরিদপুরি
উনি প্রতি বৃহস্পতিবারে ফিরের দরবারে গেছে, আর আমরা ফিরে খোঁজখবরও রাখি না। পাশে এলো যাইতে সময় পাই না, ঠিক না ঠিক? পাশে এলো সময় পাই না। এবং অনেকে বলে আমরা তো মাদ্রাসার পড়ি, আলেম ওলামা, আমাদের আবার দরকার কি? এই কথাটাই শেষ। চট্টগ্রাম থেকে অকটেন আসে, চট্টগ্রাম থেকে ডিজেল আসে, চট্টগ্রাম থেকে পেট্রোল আসে, কিন্তু অকটেন, ডিজেল, পেট্রোল এগুলি যে গাড়ি দিয়ে আনে, গাড়ির উপরে টাঙ্কিতে কয়েক টন, কিন্তু নিজের ইঞ্জিন চলার জন্য অল্প তেলের দরকার। উপরের টাঙ্কির সাথে নিজের ইঞ্জিনের কোনো লাইন নাই, ফলে নিজের ইঞ্জিন চলার জন্য আরেক জায়গায় যায় লাইনে দাঁড়ায় কি করতে হয়? পেট্রোল নিতে হয়, নাহলে নিজের গাড়ি চলবে না, গাড়ি আগুন লেগে দেবে, ডিস্টার্ব হবে, সমস্যা হবে। এমনি ভাবে মনে রাখতে হবে, আপনি যত বড় আলেমে হন, যত বড় মুহাদ্দিসে হন, যত বড় আলেমে হন, আপনার ঘুম থেকে বাঁধতে হলে ওই আবার রশিদুর রহমান ফারুকের তেলখানাতে জায়গায় তেল ঢুকাইতে হবে, ওইখানে যে ব্যাটারিকে চার্জ দিতে হবে, ওইখানে যে ওনার তো সভাপতি দেয় দোয়াটাও নিতে হবে। তাইলে ঘুম ভাঙবে, তাইলে কোরআন তেলাওয়াত ভালো লাগবে, তাইলে পড়াইতে মজা লাগবে, তাইলে ছাত্রদের খেদমত করতে একলাসের সাথে হবে। নতুবা অহংকার দেখার না হলে ঝগড়া আর ঝগড়া। অহংকার আমার চেয়ে বড় হুজুর না নাই, নিজের বড় মনে করা হবে। এই জন্য আমরা আল্লাহওয়ালাদের সহবতে যাবো না ইনশাআল্লাহ। যারা আলেম ওলামা আছেন এদের জন্য বেশি দরকার। তবলিগওয়ালারা যে তাবলিগি বলে যে সাধারণ পাবলিকের 3 চিল্লা, আর হুজুরদের বলে 7 চিল্লা না 1 বছর। তাহলে এটা কেন? এরপরে বললে, জিজ্ঞাসা করলে বলে এটা ইঞ্জিল, তো ইঞ্জিলে মেহনত বেশি, বগিতে তো মেহনত লাগে না। সুতরাং আলেম ওলামা একরাম তাবলিগি গিয়ে ঠিক করতে হলে যদি 7 চিল্লার দরকার 1 বছর লাগে, তাইলে আমাদের আল্লাহওয়ালার দরবারে যাইয়া নিজের ইমানের ব্যাটারি চার্জ দিতে হবে, ইমানের ব্যাটারি চার্জ দিতে হবে। এমনকি আমাদের ইমানের কালবের ভিতরে পেট্রোল ঢোকাইতে হবে, আল্লাহওয়ালার দরবারে রেগুলার যেতে হবে। মাঝে মাঝে গেলাম, মুখি দিলাম, দেখা হইলো না হইলো, এগুলি দ্বারা কাজ হবে না। দর্শি আল্লাহওয়ালাকে আর ছাড়বো না, এইভাবে করতে হবে। এইভাবে যদি করা হয় তাহলে আমরা ফায়দা পাবো। এই মাদ্রাসা জামিয়া মুর্শিদিয়া আমি আসার আগে বলে এলাম যে যেন আমার তো এই মুর্শিদিয়া যেতে হয়, তো মুর্শিদিয়া মাদ্রাসা হযরতওয়ালার তাওয়াজ্জুতে দোয়াতে করা, আলহামদুলিল্লাহ দোয়ার ফসল আপনারা পাইতেছেন না? দোয়ার ফসল পাইতেছেন, আরো পাইবেন, আরো পাইবেন, আরো পাইবেন। হয়তো আমি থাকবো না, হয়তো উনি থাকবে না, হয়তো উনি থাকবে না, কিন্তু এখানে বহুল তল বিশিষ্ট বিল্ডিং হবে, শত শত ছাত্র, হাজার হাজার ছাত্র হবে। দাওরা হাদিস মাদ্রাসা অনেক বড় ছাত্র হবে, রাস্তার পাশে পজিশন ভালো, এখানের ভিতরে পরিবেশ ভালো। ইনশাল্লাহ যদি আপনারা সবাই মিলে দোয়া করে আল্লাহতে মঞ্জুর করাতে পারেন, তাহলে মাদ্রাসা ইনশাল্লাহ চমকিয়ে যাবে। এটা একটু সময়, বড় কিছু পাইতে হলে কোরবানি লাগে, মেহরবানি লাগে। কোরবানি করালে এরপরে মেহরবানি হয়, এমনি হয় না। আরে ওই যে আমি একবার বরুণার মাঠে বলছিলাম, এই কথাটা তো না বলে পারতেছি না, ওই যে মুরব্বা দেখেননি, মুরব্বা চিনছেন? মুরব্বা খেতে পারছেন? এই মুরব্বা বানায় কি দিয়া ভাই? শাল কুমড়া দিয়া। শাল কুমড়া যদি গাছে থাকে তাইলে এটা মুরব্বা হইতে পারে। গাছ থেকে কাটে এটা আলাদা করতে হয়, আলাদা করার পরে এটা আবার চামড়া উঠাতে পারে। তুমি চামড়া ওঠার কষ্ট বলে না, মুরব্বা বানাইতে হলে তোমার কোরবানি করা লাগবে। চামড়া উঠে ফেলতে হয়, চামড়া উঠেবার পরে তারা আবার কাইটা ফালি ফালি করে, বলে আমার ফালি ফালি করে না, কষ্ট হয়, বলে না মুরব্বা হইতে হলে ফালি ফালি করা লাগবে। ফালি ফালি করার পরে আবার সিদ্ধ দেয় গরম পানিতে, সিদ্ধ করার আমার গরম পানি দিচ্ছে কেন? বলে না মুরব্বা হইতে হলে কি করতে হবো? চুবাইতে হবে, গরম পানি সিদ্ধ করতে হবো। গরম পানি উঠে পরে গজাল দিয়ে কি করে? কেঁচায়। গজাল আর আমার কেঁচায় না, বলে মুরব্বা হইতে হলে তোমার কেঁচা খাইতে হইব, কেঁচা খাওয়া ছাড়া পারবা না। এরপরে কেঁচা খাওয়ার পরে কেঁচায় পরে আবার গরম চিনি শিরাতে ছেড়ে দেয়, চিনি শিরাতে ছেড়ে দেয়, ঠান্ডা হওয়ার পরে মুরব্বা হয়ে যায়। এই মুরব্বা ঠান্ডা হওয়ার পরে এখন হয়ে গেছে আবার মুরব্বি, এখন ফ্রিজেতে উপরে রেখে দিচ্ছে। যেগুলো এটা অনেক কষ্টের পরে কি হয়েছে? মুরব্বা এখন হয়ে গেছে মুরব্বি। সুতরাং আমাদেরকে এরকম ত্যাগ স্বীকার করতে হবে, সাধনা স্বীকার করতে হবে। কি আর ত্যাগ আমরা করছি রে ভাই? আল্লাহ পাক যদি মাদ্রাসা দিতে চায় তো এই মাদ্রাসায় কান্দনা লোকের দরকার, শেষ রাত্রে কান্নার আওয়াজ চাই। উস্তাদরা আগে উস্তাদ কানবে, পরে ছাত্র। আগে শেষ রাত্রে কান্নার আওয়াজ চাই, একেবারে বুকার মতো কানবো, পাগলের মতো কানবো। আল্লাহর কাছে আল্লাহ না দিলে ছাড়ছি না, আমাদেরকে দিতে হবে। এইভাবে মাদ্রাসাকে মঞ্জুর করায় নিতে হবে।
যখন এটা মঞ্জুর হয়ে যাবে তখন দেখবেন আল্লাহ তাআলা মেহেরবানি, রহমত, বরকত চতুর্দিক থেকে কিভাবে আসবে এটা কোনো কল্পনা করতে পারবেন না। দেওবন্দ মাদ্রাসায় এবার বাৎসরিক মাহফিলে 1,01,00,000 কত হাজার টাকা কালেকশন হয়েছে। কারবার কি, কেমনে যেমন হেঁটে দিয়ে যায়। এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আপনার 19,000 স্কোয়ার ফিট নতুন জায়গা হয়েছে। 19,000 স্কোয়ার ফিট নতুন জায়গা ছাত্রদের আগামী বছরে ভর্তির জন্য। কেন? আগের যারা কেন্দ্রে গেছে তাদের কোরবানির কারণে আল্লাহ মেহরবানি হয়েছে। আমি তো ওই জায়গায় মাদ্রাসার এই মাঠ পাওয়ার আগে আমি ওনাদেরকে কথা বলছি, মনে আছে কিনা, বলে চোখ তো দেখা যায় দুদিনে দোয়া করেন, জায়গা যত বারে বারে দোয়া করেন, সামু আল্লাহর কাছে দেনেওয়ালা আল্লাহ, কখন দিবে, কিভাবে দিবে, কার মধ্যে দিবে এটা তো আল্লাহ জানেন। আমাদের এত চিন্তার দরকার কি? চাইতে এত বই কিসের আমাদের আল্লাহর কাছে? ছাত্রদের নিয়ে হাত আল্লাহর কাছে একেবারে বুকার মতো চাইতে হবে। আল্লাহ পাক আমাদের সবার তৌফিক দান করেন। অনেক রাত হয়ে গেছে, রাত হয়ে যাওয়ার কারণে ফজর নামাজের সমস্যা হবনি। আমি এটা করি, দেবকে এটা করি, যেদিন মাহফিল হয় এদিন 2জন ছাত্র রেখে দিই, যে এরা যেন শেষ রাত্রে আজানের সময় ঠিক মতো আজান রেখে দিতে পারে। বলা তো যায় না, মাহফিলের দিন যেন কারো ডিস্টার্ব না হয়, মানুষ হিসেবে দুর্বল জন্য রেখে দেও, নামাজটা পরে আবার ঘুমাও। এই জন্য আমার কথা এখানেই শেষ। আশা করি সবাই আমারে মাফ করে দিবেন, অনিচ্ছাসিত দেরি হয়ে গেছে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া তো আপনি করবেন, সভাপতি কে? আপনি? আল্লাহ, হ্যাঁ কই কই হবে সাহেব? আচ্ছা হবে সাহেব, শুধু আল্লাহর জন্য চেয়ারম্যান হবেন, মানুষের খেদমত করার জন্য। আল্লাহর সাথে ওয়াদা করে নেবেন রাত্রেবেলা যে আমি ইনশাআল্লাহ নিজের জন্য না, খেদমতের জন্য, খেদমতে খাল নিয়ত করেন। এরপর আল্লাহ তাআলা ফায়সালা। সবাই দোয়ার আদব হলো নামাজের সুরতে বসা পড়েন, বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনতাস সালাম, اللهم أنت السلام، اللهم أنت السلام. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أيد الإسلام والمسلمين وانصر الإسلام والمسلمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم. اللهم انصر مجاهدين في كل مكان، اللهم انصر مجاهدين في كل مكان. আয় আল্লাহ, মেহেরবান খুদা ও মেহেরবান মালিক, আমাদের হৃদয়ের প্রতিষ্ঠান, আমার কলেজের টুকরা প্রতিষ্ঠান, ও মালিক মালিক, এরা আমাকে মহব্বত করে, কিন্তু তুমি দয়া করে, আমি মুসাফির, অনেক কষ্টের ভিতরে এই জায়গায় হাজির। মালিক, তুমি ইজ্জত রক্ষা করে মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ, মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ, তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ, মাদ্রাসাকে কবুল করে নাও। দিন দিনে রাত চগুনে তারক্কি দিয়ে দাও। শুরুর বেতন থেকে হেফাজত করো। আল্লাহ, মাওয়ানের রোকাওয়াটকে দূর করে দাও। আল্লাহ, পুরুষ মহিলা এলাকার সবাইকে মাদ্রাসার প্রতি মায়া বাড়ায় দাও। আল্লাহ, আমার কোনো কল্পনা করতে কষ্ট লাগে, উস্তাদরা কত কষ্ট করে, পায়া না পায়া, খায়া না খায়া, এইভাবে উস্তাদরা কষ্ট করে। মাওলা, মাতা নাসরুল্লাহ
ও আল্লাহ কবে তোমার নসরত, কবে তোমার গায়েবে সাহায্য হবে। আল্লাহ তুমি তাদেরকে সবর ও তাহাম্মুলের তৌফিক দান করো। আয় আল্লাহ সবর ও তাহাম্মুলের তৌফিক দান করো। আয় আল্লাহ সবর ও তাহাম্মুলের তৌফিক দান করো। আয় মেহেরবান আল্লাহ, আয় মেহেরবান আল্লাহ, আয় মেহেরবান আল্লাহ। আল্লাহ দয়া করে মেহরবানি করে আয় আল্লাহ তুমি মাদ্রাসাটাকে কবুল করে নাও। আয় আল্লাহ মোহতামিম সবকে নেক হায়াত দান করো। আয় আল্লাহ তার সহকর্মীদেরকে মিলেমিশে চলার তৌফিক দান করো। তার সহকর্মীদেরকে আন্তরিকতার সাথে কাজ করার তৌফিক দান করো। আয় আল্লাহ তাদেরকে আন্তরিকতার সাথে তৌফিক দান করো। আয় আল্লাহ মুআফিক হয়ে কাজ করার তৌফিক দান করো। আয় আল্লাহ মাদ্রাসার জায়গা জমিকে কবুল করে নাও। আল্লাহ যারা জমি দিয়েছে, টাকা দিয়েছে, লজিং রাখছে, ও মালিক আল্লাহ 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 তুমি তাদের সবাইকে কবুল করে নাও। ও আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। ও মেহেরবান আল্লাহ 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 দয়া করে মহল্লার পুরুষ মহিলা সবাইকে মাদ্রাসার প্রতি মায়া বাড়ায় দাও, মহব্বত বাড়ায় দাও, আন্তরিকতা বাড়ায় দাও। মাদ্রাসার সকল ছাত্রদেরকে আয় আল্লাহ মেহনত করে হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ ফখর বাঙ্গালের এলাকায় ফখর বাঙ্গালের আদর্শ লালন করার মতো বড় বড় আলেম হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ ভুবন মাদ্রাসাকে কবুল করে নাও। আশপাশের সব মাদ্রাসাকে কবুল করো। আয় আল্লাহ মাদ্রাসা যত গণ হবে ততই তো আমাদের লাভ। আয় আল্লাহ আমরা দেখতেছি দুনিয়াতে ঢাকায় একটা বিল্ডিংয়ে 12টা হোটেল, খাবার হোটেল, বিল্ডিং একটা, হোটেল 12টা। মাদ্রাসা গণগণের কোনো আপত্তি নাই মালিক, তুমি আমাদের কবুল করলে হয়। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, উস্তাদের কবুল করে নাও, মহল্লাবাসীকে কবুল করে নাও, দাদাদের কবুল করে নাও। আয় আল্লাহ দয়া করে আমাদের কালকে তুমি আয় আল্লাহ রূপ মুক্ত করে দাও, আমাদের নফসকে তুমি কন্ট্রোল করে দাও। আয় আল্লাহ মাদ্রাসার পরীক্ষা ছাত্রদেরকে ভরপুর কামিয়াব করে দাও। আয় আল্লাহ যারা বসে আছেন প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম। ঢাকায় ওই যে ওসমান হাদির লাশ আসছে, সুতরাং ফজর আগে না বুঝতে পারলে জানেন না, এখান থেকে চলে যেতে আর দিন এসে রুমে ঢুকলো। চেয়ারম্যান সাহেবের জন্য সবাই দোয়া করবেন, আমি দোয়া করি ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। এখন কিছুক্ষণ সময় আপনারা আরাম করেন, শেষ ছাত্রে জিকির হইব, সবাই আসবেন ইনশাল্লাহ। শেষ ছাত্রে জিকির হইব, আপনারা আসবেন ইনশাল্লাহ।